হ্যালো এভরিওয়ান, দেবিকা সিম্পল লাইফ পেজটিতে তোমাদের সকলকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। সরস্বতী পুজোর দিন সকালবেলায় আমরা পৌঁছে গেছিলাম রানীগঞ্জে টিডিপি কলেজে। আর আমি যে শাড়িটা পরে আছি তোমরা দেখতে পাচ্ছ সবুজ রঙের, এই শাড়িটা হচ্ছে আমার মায়ের শাড়ি। আর সোনায় যে শাড়িটা পরে আছে নীল রঙের, সেটা হচ্ছে আমার শাড়ি। আর এই শাড়ি দুটোর পেছনে রয়েছে একটা কাহিনী, চলো সেটা বলছি একটু পরে। প্রথমে তোমাদেরকে একটু ঠাকুর দর্শন করিয়ে দিই। আচ্ছা, তোমরা সরস্বতী পুজোর দিন সকালবেলায় কেউ কি এসেছিলে রানীগঞ্জে টিডিপি কলেজে ঠাকুর দেখতে? আমরা যখন কলেজে পৌঁছেছিলাম তখনই কিন্তু ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছিল এবং তখন সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছিল, মানে পুজো তখনই জাস্ট শুরু হয়েছিল। তারপর পুজো শেষে সবাইকে প্রসাদ বিতরণ করা হচ্ছিল। আমিও প্রসাদ নিতে চলে গেছিলাম ঠাকুরের মন্দিরে, একদম ঠাকুরের সামনে। আর সেই আগের মতো সেই অভ্যাসটা এখনও রয়ে গেছে। প্রসাদ যখন দিচ্ছিল আমি তো বেছে বেছে বলছিলাম, ওই যে কুলটা রয়েছে ওই কুলটা দাও আমাকে। তারপর দেখলাম কুলটা অর্ধেক। অর্ধেক থেকে আমি বললাম, এটা তো আমি বলিনি। আবার কিন্তু আমাকে ডেকে গোটা একটা কুল দিল। মা সরস্বতী ঠাকুরের চরণে কোটি কোটি প্রণাম জানাই। ঠাকুর যেন সকল ছাত্র এবং ছাত্রীদের বিদ্যা বুদ্ধি দান করেন এবং সবাইকে অনেক অনেক যেন ভালো রাখেন। আচ্ছা, সরস্বতী পুজোর দিন সকালেই তোমরা কে কী রঙের শাড়ি পরেছিলে কমেন্টে জানিও। আমি পরেছিলাম সবুজ রঙের শাড়ি এবং সোনাই পরেছিল নীল রঙের শাড়ি। সরস্বতী পুজো হয়ে যাবার পর পুষ্পাঞ্জলি দেবার পর কিন্তু সকল ছাত্রছাত্রীরা মিলে এই টিডিবি কলেজে অনেক নাচ গান করতে থাকে। একদিকে ডিজে বক্সে গান বাজতে থাকে আর সবাই অনেক অনেক আনন্দ করে। আচ্ছা, তোমাদের কলেজেও এমন হয় নাকি এই ডিজে বাজিয়ে সবাই মিলে নাচ গান করতে থাকে? আচ্ছা, তোমাদের মনে আছে সেই ছোটবেলায় আমরা যখন সরস্বতী পুজোর শাড়ি পরতাম, মা পরিয়ে দিত, কিংবা মায়ের শাড়ি পরানো যখন আমাদের মনে লাগতো না, তখন পাড়ার কোনো কাকিমার কাছে আমরা শাড়ি পরে আসতাম। তখন তো আমাদের নিজেদের কোনো শাড়ি ছিল না, তাই মায়ের শাড়ি পরে যেতাম। আর মেয়েদের তো এটা অধিকার আছে মায়ের শাড়ি পরা। আলমারি খুলতেই হঠাৎ করে চোখে পড়লো মায়ের এই শাড়িটা। আমরা 4 ভাই বোন যখন ছোট ছোট ছিলাম, আমার মায়ের এই শাড়িটা তখনকার শাড়ি। এখনও পর্যন্ত কিন্তু কালার খুব সুন্দর আছে। যখন আমাকে আমার বর সম্বন্ধ দেখতে এসেছিল তখন এই শাড়িটাই পরেছিলাম। আর এই শাড়িটা পরাতে ও দেখে আমাকে খুব পছন্দ করেছিল। এই কথাটা যখন মাকে বলেছিলাম তখন আমার বিয়ের পরপরই কিন্তু এই শাড়িটা মা আমাকে দিয়ে দিয়েছিল। আর আমার শাড়িটা দেখো একবারও পরা হয়ে ওঠেনি, তাই ভাবলাম এই শাড়িটা পরা যেতেই পারে, পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাবে। এবার তোমরা বলো তো এই শাড়িটা পরে আমাকে দেখতে কেমন লাগছে? এবার বলি, সোনাই যে শাড়িটা পরেছে নীল রঙের, এটা হচ্ছে আমার বিয়ের আগের শাড়ি, আমার পিসি আমাকে দিয়েছিল। আমার বিয়ের আগে আগে আমরা তো অত শাড়ি পরতাম না, আর পরবই বা কখন, অনেক কম এজে বিয়ে হয়ে গেছে, শাড়ি পরার মকাটাই ভালো করে পাইনি। আর নীল রঙের শাড়িটা এখনও পর্যন্ত খুব সুন্দর আছে। সোনাই যখন এই শাড়িটা দেখে নিয়ে বললো আমি এই শাড়িটা পরবো, তোমার অনেক দিন আগের শাড়ি, তখন আমিও ঠিক করলাম আমিও আমার মায়ের শাড়ি পরবো। কেমন হলো বলো তো ব্যাপারটা? সোনাই পরেছে আমার শাড়ি আর আমি পরেছি আমার মায়ের শাড়ি। সোনাই কিন্তু আগে কখনো শাড়ি পরেনি, এই সরস্বতী পুজোয় প্রথমবার শাড়ি পরেছে। সোনাইকে কেমন দেখতে লাগছে জানিও কিন্তু। আমার এই সরস্বতী পুজোর ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চলো তাহলে টাটা, বাই বাই, ভালো থেকো।